নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে একদমই নতুন। তো আজকে তোমাদেরকে মা একটা নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দেবে। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। তো চলো, অলরেডি মা চলে গেছে ওই জায়গায়। তো এই যে মা তুলছে। এই যে মা কি তুলছো তুমি? এগুলো কি জিনিস? কি? গুনুরি শাক। গুনুরি শাক অনেকেই চেনে না, একদম সিম্পল রান্না। তো এটা আজকে রান্না হবে। তো তোমরাও কে কে চেনো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমি তো চিনি না, এই ফার্স্ট টাইম দেখলাম, নামও ফার্স্ট টাইম শুনলাম। এখনো তো খাওয়া তো দূরে থাক, সব কিছুই ফার্স্ট টাইম। এই যে আমার মেয়েও তুলছে। গাছটা দেখো তোমরা, পাতাটা পাতাগুলো দেখে মনে হচ্ছে বেলপাতা, বাট বেলপাতা না, গুনুরি শাক। নামটা খুবই ইন্টারেস্টিং। আমিও আমার শ্বশুর বাড়ি এসে শিখেছি। তাই তুমি চেনো ভাই? না, আমি চিনি না, এগুলো প্রথমবার দেখছি। তোমাদের গ্রামে আছে তাও প্রথমবার? না, আমি দেখেছি কিন্তু জানি না এর নাম কি। আমি আচ্ছা, জানিও না এতে শাক খাই। এই কটা হয়ে যাবে। হ্যাঁ, আর ওই যে গামলায় তুলছি না। তো এই যে পুরোটাই তুলে এনেছে মা। এইটুকু দিয়েই আজকে রান্না হবে গুনুরি শাক মাছ দিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। শাকটা এবার আমি ধুয়ে নিই। ওইদিকে মা সবজিগুলো গুছিয়ে দিচ্ছে, আর আমি এদিকে রান্না অলরেডি উঠিয়ে দিয়েছি। মাছটা ভাজা করতে শুরু করে দিয়েছি। তো এই মাছগুলো ছিল ফ্রিজে, তো সেই মাছগুলো দিয়ে রান্নাটা হবে। আর আজকে ছিল হাটবার, মানে সোমবার। তো আমাদের এখানে সোমবারে হাট হয়। তো ফ্রিজে এই মাছগুলোই ছিল। তো এই মাছগুলো দিয়ে শাকটা রান্না হবে। আর এই শাকটা কিন্তু মাছ ছাড়া রান্না করা যাবে না। তো এই শাকটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আর এই গুনুরি শাক আমি ফার্স্ট টাইম খাবো আজকে, দেখা যাক কেমন লাগে। তো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে মা এদিকে দেখো শাকটা কেটে দিচ্ছে, আমি ওইদিকে মাছটা ভেজে নিচ্ছি। তো চলো দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই গরমে এই হালকা পাতলা রান্না করাটাই খুবই ভালো। রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে বেরোতে পারলেই হয়, সেটাই মনে হয়। তো সেরকমই একটা সিম্পল রান্না। তো চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে। এতে একদম তেল মশলা লাগে না, একদম কম তেলে কম মশলা একদম। দেখো, রাঁধুনি দিয়ে দিলাম, রসুন, রসুনটা হালকা ভাজা হবে একটু। রসুনটা দেখো বাদামি কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, অল্প জল। কাঁচা লঙ্কা চিরা, হলুদ লবণ। শাকের তরকারিতে তাই অল্প করে লবণ, কারণ শাক কমে যায়। হলুদ, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার মাছগুলো আমি ছেড়ে দিলাম। মাছ একটু ভেঙে ভেঙে দেবো, একটু চুনো মাছ হলে ভালো হয়। এই জলটা এবার একটু জাল হোক। জলটা ফুটে গেছে, জাল হয়ে গেছে। এইবার এই শাকগুলো আমি দেব
এই শাকে অনেক উপকার, আর এই গরমে একদম হালকা পাতলা সবজি, খুব উপকারী এই গরমে। এগুলো খেলে শরীরের পক্ষে খুব ভালো। হালকা একটু ঢাকা দিয়ে দিই। দেখো আমার এই ঢাকনাটা তুলে নিলাম। মাছটা আমি ভেঙে দিয়েছি। মাছটা ভেঙে দিলে খেতে খুব স্বাদ হয়। বেশ, তরকারিটা হওয়ার মধ্যে আরেকটু হবে। শাকটা আমার হয়ে গেছে, গুনুরির শাক। এবার আমি নামিয়ে নেব। নামটা দারুণ, গুনরি শাক। তো রান্না বান্না করে এই যে খেতে চলে এসেছি। তো দেখা যাক কেমন হয়েছে। ফার্স্ট টাইম খাচ্ছি আজকে গুনরি শাক। তো চলো দেখো। তো এক্সপ্রেশন দেখে বুঝতেই পারলে খুবই সুন্দর হচ্ছে। সত্যি সিম্পল রান্না, দারুণ লেগেছে। আর এই গরমে তো খুবই ভালো। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।